এই রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX কে আমি এবার বেছে নিয়েছি। প্রতিটা বার্থ কিন্তু খুব কমফোর্টেবল। এখানে রয়েছে দুর্দান্ত পার্সোনালাইজড টিভি, পার্সোনালাইজড হেডফোনও কিন্তু রয়েছে। এই বাসের ইউএসপি হচ্ছে এই বায়ো টয়লেট। প্রত্যেকটা জার্নি পর রায়পুর ক্রুজার এরকম ওয়াশ করা ব্ল্যাঙ্কেট দিচ্ছে। সার্ভিস কেমন লাগলো? খুব সুন্দর। গুড ইভিনিং ফ্রম এসপ্ল্যানেড। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম এসপ্ল্যানেডেতে, মেট্রোর যে 8 নম্বর গেট রয়েছে তার সামনে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজ আমি যাচ্ছি উত্তরবঙ্গ। পাহাড় ডেকেছে যে কারণে যেতে হবে হঠাৎ করে ঠিক, এবং সেটা কাজের জন্য। আমি কাজের জন্যই যাচ্ছি। এবার কিন্তু ট্রেনে নয়, এবারও ওই বাসেই যাচ্ছি। আর এইবার আমি বাস চুজ করে নিয়েছি রায়পুর ক্রুজারকে। এই রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX কে আমি এবার বেছে নিয়েছি, যেটাই আমার ব্যাক সাইডে এখন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে জার্নি হবে সন্ধ্যে 7:30টার সময় এইখান থেকে ছাড়ছে। আর কালকে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে মনে হয় আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। বাসের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সবই দেখাবো, কেমন ফেয়ার রয়েছে সবই জানাবো। সেইগুলো জানানোর জন্যই আজকে আমার এই বাসে আসা। কিন্তু তার আগে দেখিয়ে দিই আপনারা যারা জার্নি করবেন এই কলকাতা থেকে তারা কোন জায়গাটায় আসবেন। এইদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, তার অপোজিটেই এই মেট্রো গেট নাম্বার 8, তার এখানেই কিন্তু বাস এসে দাঁড়াবে। এখান থেকেই আপনাদের বোর্ডিং হবে। একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX এর সাথে জার্নি মানে একটা এক্সাইটিং ব্যাপার। এর আগে আমি আপনাদেরকে এক্সপ্রেস লাইন পরিবহনের সাথে জার্নি দেখিয়েছি, এইবারে হচ্ছে রায়পুর ক্রুজারের সাথে। যে রায়পুর ক্রুজার ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ভলভো 9600 নিয়ে এসেছিলো উইথ বায়ো টয়লেট। এইটাতে কিন্তু বায়ো টয়লেট রয়েছে, সব কিছু দেখাতে থাকবো। আর এর কি ফেসিলিটিস আছে না আছে সব কিছু আপনাদের জানাতে থাকবো। এখন তো আমরা এসপ্ল্যানেডে দাঁড়িয়ে রয়েছি, তা বাসের এক্সটেরিয়ারটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ 9600 SLX এর এই ফ্রন্ট লুক। দারুণ লাগছে, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে সাইড থেকে। এই সমস্ত উইন্ডোর পাশে এই লাইটগুলো জ্বলছে, দেখতে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। ব্যাক প্রোফাইলটাও কিন্তু দুর্দান্ত, একেবারে দারুণ লাগছে দেখতে। আচ্ছা, লাগেজ রাখার জন্য এখানে বিশাল ডিকি রয়েছে, লাগেজ রেখে দিতে পারবেন। আর টোকেন লাগিয়ে দেওয়া হবে আপনার লাগেজেতে, আর তার একটা পার্ট আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আপনারা যেখানে ডিবোর্ড করুন না কেন এই আপনার টোকেনটা এই স্টাফের হাতে দিয়ে দিলে লাগেজটা পেয়ে যাবেন। যা সব বাসের হয় এই বাসেরও সেই একই নিয়ম। ইন্টেরিয়রটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, এই বাসের সাথেই আমি এখন এসপ্ল্যানেডে এসে পৌঁছলাম। এই বাসের ইন্টেরিয়রটা কেমন সেটা একটু দেখিয়ে দিই, চলুন। তো চলুন এবারে একদম রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ যে ভলভো 9600 SLX এদের ইন্টেরিয়রটা কেমন সেটা দেখাচ্ছি। মোরলেস সেমই হবে এক্সপ্রেস লাইনের সাথে, কিন্তু কিছু কিছু ব্যাপার আলাদা রয়েছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ক্লিয়ারলি সব দেখাই। 2x1 কনফিগারেশনে এখানে টোটাল 40টা বার্থ রয়েছে। এদিকে নিচে দুটো, আর এইদিকে একটা সিঙ্গেল বার্থ, মানে নিচে এইদিকে ডাবল বার্থ, এদিকে সিঙ্গেল বার্থ, আবার এই উপরেও এইদিকে ডাবল বার্থ, এইদিকে সিঙ্গেল বার্থ। এখানে কিন্তু একটা এই ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে কি রয়েছে সেগুলো পরে দেখাবো, আগে বাসের সাথে পরিচয় করাই। একদম সামনে থেকে পেছন পর্যন্ত এরকম অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, নিচের দিকেও রানিং অ্যাম্বিয়েন্ট লাইট, ওপরের দিকেও কিন্তু রানিং অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। আবার এই সাইডেও কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, দেখাবো। এই উইন্ডোগুলোতে একদম নিউ শেপের, দুর্দান্ত দেখতে। আর এইদিকে যদি দেখাই বার্থে ব্যাকরেস্ট আর হেডরেস্ট একদম একদিক থেকে আরেক দিকে টানা করে দিয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। ওইখানে রায়পুর ক্রুজার স্টিচ করা রয়েছে, পার্সোনালাইজড হেডফোন রয়েছে, রয়েছে এদিকে চার্জিং পয়েন্ট ওই যেমন দেখা যাচ্ছে, রয়েছে এদিকে রিডিং ল্যাম্প, রয়েছে এসি ভেন্ট, আবার পায়ের দিকেও কিন্তু এদিকে এসি ভেন্ট রয়েছে, এদিকে পার্সোনালাইজড টিভি রয়েছে,
আচ্ছা, এই দিকটা যদি দেখাই, দেখুন বেড দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, সেম পিলো কভার রয়েছে। এইদিকে দেখুন একদম প্যাকেজ করা রয়েছে ব্ল্যাঙ্কেট, একবার ইউজ করার পরে কিন্তু এটা ওয়াশ করে দেয়। এইদিকে যে প্যাসেঞ্জার রয়েছে তার জন্য এখানে রয়েছে মোবাইল হোল্ডার, আর ওইদিকে যে প্যাসেঞ্জার রয়েছে তার জন্য এই পাশে এই মোবাইল হোল্ডার রয়েছে। এইদিকে রয়েছে হ্যামার, যদি কোনো প্রয়োজন পড়ে এই এমার্জেন্সি এক্সিটকে ব্রেক করার জন্য। এদিকে তো এলইডি রয়েছে, আর এইবারে কিন্তু এইদিকে রিমোট রয়েছে, রিমোটটা একদম অন্য রকম করেছে, সেটাও পরে দেখাবো সব। এবার এই সামনে থেকে একদম পেছন পর্যন্ত যাব, তার আগে দেখিয়ে দিই খুব প্রয়োজনীয় এখানে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, আর কিছুটা দূরে গিয়ে মাঝখানে এসি ভেন্ট রয়েছে, আর এইদিকে কিন্তু আরেকটা এমার্জেন্সি এক্সিট রয়েছে ফর সিকিউরিটি রিজন। এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। কার্টেনের ব্যাপারে যদি বলি, রায়পুর ক্রুজার কিন্তু এরকম মেরুন কালার বলতে পারি, মেরুন কালারের কার্টেন ইউজ করেছে। একদম উইন্ডো দিকেও কার্টেন রয়েছে, এলের দিকেও কার্টেন রয়েছে, আবার মিডিলেও কার্টেন রয়েছে। কার্টেন টেনে দিলে একদম পুরো সেপারেট হয়ে যাবেন। আচ্ছা, বার্থের এইদিকে এই গার্ড করা রয়েছে, কোনো রকমেও যাতে চলন্ত অবস্থায় প্যাসেঞ্জার পড়ে না যান। আপার বার্থে ওঠার জন্য এইদিকে ল্যাডার রয়েছে, আর এই থেকে গ্রিপ করার ব্যবস্থা রয়েছে, এটাকে গ্রিপ করে এই ওপরে বার্থে উঠতে পারবেন। ওপরের দিকে নাম্বারিং করা রয়েছে, কার কোন বার্থ সেটা বুঝতে যাতে অসুবিধা না হয়, লোয়ার আপার করে নাম্বারিং করা রয়েছে। আর এখানে সুন্দর ভলভোর ব্যাজিং রয়েছে, দারুণ লাগছে দেখতে, এটা কিন্তু একদম দারুণ করেছে। সাইডটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে। আচ্ছা, সামনের দিকে যদি দেখাই ফর সিকিউরিটি রিজন, এখানেও কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর রয়েছে এখানে একটা ডিজিটাল ক্লক যেটা দেখতে পাচ্ছি। আর একটা যেটা এই এসএলএক্সের দুর্দান্ত করেছে সেটা হচ্ছে এই অ্যাম্বিয়েন্ট লাইটটা, এটা মাল্টি কালার হয়, বিভিন্ন কালারের হয়। এক্সপ্রেস লাইনে যেমন ব্লু কালারের দেখিয়েছিলাম, এখানে এই রেড কালার জ্বলছে, দেখতে দারুণ লাগছে। প্রত্যেকটা বার্থের সাথে এখানে এই চার্জিং পয়েন্ট রয়েছে, আবার এইদিকে কিন্তু ইউএসবি পোর্টও রয়েছে। এখানে কিন্তু সি টাইপ আর এ টাইপ দু রকমেই ইউএসবি পোর্ট রয়েছে। এখানে এই লাল বাটনটা রয়েছে, এটা অন করলেই এইদিকে এলইডি অন হয়ে যাবে। আর এখানে রয়েছে এসওএস বাটন, সব বার্থের সামনে এই এসওএস বাটন রয়েছে, এটা তো এখন সব গাড়িতেই কম্পালসারি করে দিয়েছে। আর সামনে থেকে কিছুটা যাওয়ার পরে এখানে রয়েছে এমার্জেন্সি এক্সিট, মানে বিপদ আপদ ঘটলে এখান থেকে বেরোনো যাবে। আর এখানে রয়েছে বায়ো টয়লেট, যেটা হচ্ছে এই বাসের ইউএসপি। ইন্ডিয়াতে ফার্স্ট ভলভো 9600-তে বায়ো টয়লেট কিন্তু নিয়ে এসেছিলো এই রায়পুর ক্রুজার, যার ভিডিও তো আপনাদেরকে আমি আগে দেখিয়েছি। এইবার এই ফুল স্লিপারেতে এই বায়ো টয়লেট এসেছে, এই বায়ো টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। সিঁড়ি দিয়ে নেবে, এখানে এই পুশ আছে, পুশ করলে এই খুলে যাচ্ছে। এখানে রয়েছে কমোড, যেমন দেখতে পাচ্ছেন, ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, আর এইখানে এই ফ্ল্যাশ করার জন্য এই ব্ল্যাক বাটন রয়েছে, এটা প্রেস করলেই ফ্ল্যাশ হবে। এখানে সিঙ্ক রয়েছে, এখানে ট্যাপ, এখানে টিস্যু রয়েছে, রয়েছে এইখানে সোপ ডিসপেন্সার, আর এইদিকে রয়েছে একটা মিরার। ঢুকে এইদিকে এই রয়েছে, এটা লক করে দেওয়ার জন্য, এইখান থেকে লক করে দিলে আর দরজা খুলবে না। প্লিজ সিট অ্যান্ড ইউজ দ্য ইউরিনালস। এই বাসের ইউএসপি হচ্ছে এই বায়ো টয়লেট। বাসের ইন্টেরিয়ার দেখিয়ে দিলাম, ওয়াশরুম দেখিয়ে দিলাম। একটা দারুণ জিনিস করেছে এই এসএলএক্সে, খুব ভালো ব্যাপারটা করেছে, দেখাচ্ছি এবারে। এই যে দেখতে পাচ্ছেন, এই আগে কি হতো, এই নিচে এই বার্থের নিচে চটি থাকলে, গাড়ি রানিং থাকলে চটি বাইরে বেরিয়ে চলে আসতো। এখন এই সামনেটা একটু উঠিয়ে দিয়েছে, মানে আপনি যদি ভেতরে জুতো বা চটি রাখেন তাহলে কিন্তু কোনো রকমেই সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে না, এটা কিন্তু খুব ভালো করেছে। আজকে আমি চলে এসেছি একদম আমার বাড়ির কাছাকাছি, যেখান থেকে আমি এই বাসে উঠেছি। বাসটা গ্যারেজ থেকে যাচ্ছিলো এসপ্ল্যানেডের দিকে, সেখান থেকেই উঠেছি। এর আসার কারণ হচ্ছে, যদি আমি এসপ্ল্যানেডে যেতাম সব প্যাসেঞ্জার ভর্তি, তারা কিন্তু আমাকে সময় দেবেন না, বা আমিও সময় নেব না এই বাসে ইন্টেরিয়ার দেখানোর জন্য, সেই কারণেই এখানে চলে আসা। মোটামুটি ইন্টেরিয়ার তো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি যখন আমার বার্থে বসবো তখন আর কি রয়েছে বা এলইডি কিভাবে চালানো যাবে সেইগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ 9600 এসএলএক্সের দুর্দান্ত ইন্টেরিয়ার। তো ইন্টেরিয়ার তো দেখিয়ে দিলাম, এইবারে বাসে উঠবো, বাস ছাড়ার সময় হয়ে এসেছে।
তাহলে আজকে এই রায়পুর ক্রুজারের একদম ব্র্যান্ড নিউ এই বিজনেস ক্লাসে করেই আমার জার্নি হতে চলেছে। আমি কিন্তু খুব এক্সাইটেড এই রায়পুর ক্রুজারের একদম ব্র্যান্ড নিউ এই SLX-এর সাথে জার্নি করার জন্য। এই ডিকিতে আমার লাগেজ রেখেছি, এই যে আমাকে এরকম টোকেন দিয়ে দিয়েছে, আর এটার এই ওপরের পার্টটা রয়েছে আমার লাগেজেতে। এইভাবে কিন্তু আপনারাও এরকম আপনাদের লাগেজের টোকেন পেয়ে যাবেন। লাগেজ রাখা নিয়ে কোনো রকম টেনশনের কোনো ব্যাপার নেই। ঘড়ির কাঁটায় এখন 7:35 আর আমাদের রায়পুর ক্রুজারের বাস ছেড়ে দিল এসপ্ল্যানেড থেকে। জার্নি শুরু হয়ে গেল। প্রথমেই পরিচয় করিয়ে দিই, এখানে এই পাইলট সিটে দাদা আছেন। দাদা আপনার নামটা বলে দিন। নরেন ঘোষ। আচ্ছা, কত দিনের অভিজ্ঞতা, মানে কত বছরের অভিজ্ঞতা? আমি গাড়ি চালাচ্ছি 29 বছর, কিন্তু ভলভো চালাচ্ছি 3 বছর। আরে বাবা, বহু দিনের অভিজ্ঞতা। দাদা আছেন, আরেকজন সেকেন্ড পাইলটও আছেন, উনি ভেতরেই আছেন এখন। আর যারা যারা আছে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে হেল্পার দাদা আছেন, দাদার নামটা বলে দিন। পার্থদা। আর অ্যাটেন্ডেন্ট যে দাদা আছেন উনি আসছেন, ভেতরে গেছেন, উনি এলে ওনার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের অ্যাটেন্ডেন্ট আছেন এই দাদা। দাদা নামটা বলুন। সুজয় সিংহ। কতদিন রায়পুরের সাথে? রায়পুরের সাথে 1.5 মাস। 1.5 মাস। এর আগে আমি নন এসিতে করতাম। আচ্ছা, জয় মাতা রায়। অনেক বছরের অভিজ্ঞতা। অনেক বছরের অভিজ্ঞতা। 16 বছরের অভিজ্ঞতায় চলছে। আচ্ছা, শিলিগুড়ি। গুড। তা আমরা এখন জার্নি করছি এবং আশা করি জার্নি ভালোই হবে আমাদের। জার্নি তো শুরু হয়ে গেছে, তার মাঝে এই পাইলট কেবিনটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পাইলট কেবিন। এখানে দাদা বসে আছেন। আমাদের এখান থেকে বোর্ডিং রয়েছে, এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আবার এখানে মনিটরও রয়েছে, এদিকে এলইডি, এইদিকে আবার সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিকিউরিটি আর সেফটি নিয়ে এখানে চিন্তার কোনো রকম কোনো ব্যাপারই নেই। তো আমাদের বাস তো ছেড়ে দিয়েছে, আমি এখন চলে এসেছি আমার বার্থেতে। এই আপার বার্থ নিয়েছি আমি। এবারে যেটা দেখানো সেটা হচ্ছে এইখানে দেখাই এলইডির ব্যাপারটা। এইখানে এই যে এলইডি রয়েছে। আগে এই দিকে বক্স ছিল, তখন এলইডি ছিল না, তারপরে এলইডি এলো, তখন বক্স চলে গেল। এইবার এই SLX যেটা করেছে, এখানে এই এলইডি এনেছে, আবার এখানে একটা বড় স্পেসও কিন্তু রয়েছে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি একটু। এইখানে এরকম স্পেস রয়েছে। এখানে এই বাটন রয়েছে, বাটন প্রেস করে এই রিডিং ল্যাম্প অন অফ করা যাবে। এসি ভেন্ট যদি আপনি মনে হয় যে বন্ধ করা, এখানে বন্ধ করে দিতে পারেন। এই অ্যাম্বিয়েন্ট লাইটটা কিন্তু একদম অসাধারণ লাগছে দেখতে। আর এখানে রয়েছে আপনার পার্সোনালাইজ টিভি। মোটামুটি তো দেখিয়ে দিলাম। এবারে যেটা দেখানো হচ্ছে, রায়পুর ক্রুজার এইরকম ব্যাগ দিচ্ছে, আর ব্যাগের মধ্যে কিছু স্ন্যাক্স ট্যাক্স রয়েছে, আর কি রয়েছে সেটা দেখাচ্ছি। এই ব্যাগটা কিন্তু খুব মানে কার্যকরী, মানে বিশেষ করে আমার তো খুব কাজে লাগে। এর আগে রায়পুর ক্রুজারের সাথে তো বেশ কয়েকবার জার্নি করেছি, তা প্রতিবারই এই ব্যাগ পেয়েছি যখনই শিলিগুড়ি জার্নি করেছি। এটা শুধু শিলিগুড়ির জার্নিতেই দেওয়া হয়। তা ব্যাগটা খুব কাজের, আমার তো অন্তত খুব কাজে লাগে। দেখি এবারে কি দিয়েছে ব্যাগের ভেতরে। আচ্ছা, এখানে এই ভুজিয়ার প্যাকেট পেয়েছি একটা, আর এখানে রয়েছে এই 50-50 বিস্কিটের একটা প্যাকেট রয়েছে, একটা কেক, আর একটা 500 ml মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি থাকছে। এগুলো সবই কিন্তু এই ব্যাগটার মধ্যে দেওয়া ছিল, এবং প্রতিটা সিটে এই ব্যাগ দেওয়া রয়েছে। আমি বাসে উঠেই দেখলাম। বসে বসে এখন নিজের ভিডিওই নিজে দেখছি, দেখা তো হয় না সেইভাবে, ওই দেখছি, সময় পাই না। এক্সপ্রেস লাইনের SLX এর ভিডিওটা আজকেই ছেড়েছি, তো সেটাই দেখছি এখন একটু। এটা খুলে দেন, এটা খুলে দেন, আমি না ঘড়ির কাঁটায় রাত 11:35 আর আমরা এসে পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। অ্যাজ ইউজুয়াল এখানেই সব বাস এখন এসে দাঁড়ায়। এখানে 20 মিনিট হল্ট ডিনার করার জন্য। আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন, এখানে ডিনার করে নিতে পারেন যদি মনে করেন।
আর এখন তো আবার অনবোর্ড অনেক বাসেতে ডিনার দিচ্ছে, সেই সব বাসের ক্ষেত্রে আলাদা। আর এই সব বাসেতে যেগুলোতে ডিনার নেই সেগুলো এখানেই দাঁড়াচ্ছে। সময়ের জন্য এই জল ভরতে হয়। এই বাসের এই হচ্ছে একটু সমস্যাও বলা যেতে পারে, এখানে এই জল ভরতে হয়। এখন এই কৃষ্ণনগরতে এখানে এরকম জল ভরা হচ্ছে। বায়ো টয়লেট যুক্ত বাসগুলোতে এইভাবেই এখানে জল ভরা হয়। করে ছেড়েছিল কৃষ্ণনগরে এখন আমরা ডিনার করছি। দাদা নিয়েছে ভাত, এই দাদা রুটি, এখানেও দাদা ভাত নিয়েছে। আমাদের সেকেন্ড পাইলট পরিচয় করানো হয়নি, দাদার নামটা বলে দাও। মলয় বর্মন। আমরা এখন খাওয়া দাওয়া করছি। আধ ঘন্টার মতো এখানে স্টপেজ, 20 মিনিট, আধ ঘন্টা হয়ে যায়। আমি নিয়েছি রুটি, সবজি আছে, এখানে মাছ ভাজা। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বাসে উঠে দেখা হচ্ছে। আমাদের বাস ছেড়ে দিল, খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়েছি বাসেতে। আমাদের নেক্সট হল্ট রয়েছে সেই ডালখোলাতে, ওই সকালে 10 মিনিটের জন্য দাঁড়াবে। আচ্ছা, এইদিকে পাইলট দাদা চেঞ্জ হয়ে গেছে, যেমন বলছিলাম আগে যিনি চালাচ্ছিলেন উনি চলে গেছেন রেস্টে, আর এই দাদা এখন চলে এসেছেন। দাদার সাথে তো পরিচয় করালামই খেতে বসে, তা এখন উনি নিয়ে যাবেন ডালখোলা পর্যন্ত, আবার ডালখোলা থেকে ওনার আবার রেস্ট হবে। ঘড়ির কাঁটা বলছে ভোর 5টা 20, আর এসে পৌঁছে গেলাম ডালখোলায় ঘর ধাবাতে। এখানে মোটামুটি ওই মিনিট 10-15 দাঁড়ায় ওই চা খাওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য।
এখানে গ্রিন লাইন, মা যশোদা, আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। ডালখোলায় মোটামুটি দাঁড়ালো মিনিট 15 মতো। এইবারে আবার এদিকে পাইলট দাদা চেঞ্জ হয়ে গেছে, এখন এই দাদা আবার চলে এসেছেন। এই দাদাই এখন নিয়ে যাবেন একেবারে শিলিগুড়ি পর্যন্ত। জার্নি তো চলছে, আমরা ডালখোলা ছেড়ে দিয়েছি, খুব সুন্দরই জার্নি হচ্ছে। ভলভো 9600 SLX এর সাথে জার্নি তো নতুন করে বলার কিছু নেই, খুবই ভালো জার্নি হচ্ছে। আচ্ছা, যেটা বলার এই বাসের ফেয়ারের ব্যাপারে, বাসের ফেয়ার কিন্তু ডাইনামিক, আপনারা তো জানেনই এইসব বাসের ডাইনামিক ফেয়ার হয় অ্যাকর্ডিং টু ডিমান্ড। এর ফেয়ার বাড়তে থাকে কমতে থাকে, কিন্তু আজ 17ই নভেম্বর যেদিনকে আমি জার্নি করছি সেদিনকে ফেয়ার মোটামুটি 1500 টাকা, সব স্লিপারেরই 1500 টাকা করে ফেয়ার, যেটা রেড বাসে শো করছে। আপনারা অনলাইনে এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো একেবারে টিকিট করে নিতে পারেন। এছাড়া রেড বাস, রবিবাস, মাই ট্রিপ, গোবিবো, সেখান থেকেও টিকিট করে নিতে পারেন। এদের নিজস্ব যে ওয়েবসাইট সেটা তো আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, তাছাড়া এদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারও আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কোনো রকম প্রয়োজন পড়ে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। এদের কিন্তু অনেকগুলো বোর্ডিং পয়েন্ট রয়েছে, কোন কোন জায়গা বোর্ডিং পয়েন্ট রয়েছে সেটাও আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের যার যেখানে প্রয়োজন সেখান থেকে বোর্ডিং করতে পারবেন। আচ্ছা, এই বাসের টাইমিংসের ব্যাপারে বলি। এসপ্ল্যানেড থেকে রোজ 7:30, আর এদিকে শিলিগুড়ির দিকে টাইম দেখাচ্ছে 9টা, যদিও আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, মনে হয় 7:30টার মধ্যে আমরা পৌঁছে যাব, কিন্তু টাইমিংস আছে এই মানে রেড বাসের টাইমিংস অনুযায়ী প্রায় 13.5 ঘন্টার মতো লাগছে। যদি জ্যামজট থাকে তাহলে হয়তো লেট হতে পারে, কিন্তু জ্যামজট না থাকলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছে একেবারে শিলিগুড়িতে। এখানে এক দাদা আছেন এই বাসের প্যাসেঞ্জার। দাদা, আপনার নামটা একটু বলবেন? বাণীব্রত সরকার। কোথা থেকে আসছেন? কলকাতা। আচ্ছা, কেমন লাগলো রায়পুর ক্রুজারের সাথে জার্নি করে? মানে কিছু আর রিকোয়ারমেন্ট রয়েছে, মানে এরা যা যা দিচ্ছে বা তার বাইরে কোনো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে? সার্ভিস কেমন লাগলো এদের? খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তা এখানে আরেকজন দাদাকে আমি পেয়েছি। দাদা, কোথা থেকে আসছেন? আমি কলকাতা বারাসাত থেকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মীর কাসিম। রায়পুর ক্রুজারের সাথে কি এর আগে জার্নি করেছেন? না, ফার্স্ট টাইম করছেন। কেমন লাগলো? ভালো। ওভারঅল কেমন? ভালো। সার্ভিস ভালো। আর কিছু রিকোয়ারমেন্ট রয়েছে? না, ঠিকই আছে মোটামুটি। কিছু চেঞ্জেসের দরকার রয়েছে? চেঞ্জেস না, তেমন কিছু নেই। এর থেকে আর বাসের ক্ষেত্রে আর বেশি কিছু আশা করা যায় না। ফুললি স্যাটিসফাইড তো? স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শিলিগুড়িতে রায়পুর ক্রুজের যে অফলাইনে টিকিট পাবেন সেই কাউন্টারটা একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। এইখানে এইদিকে রয়েছে তেঞ্জিংনগে বাস স্ট্যান্ড বা এই শিলিগুড়ি জাংশন, এইদিকে রয়েছে হেরিটেজ হোটেল, হেরিটেজ, তার পাশে পেট্রোল পাম্প রয়েছে, তার অপোজিটেই রয়েছে এখানে রায়পুর ক্রুজারের এই নিজস্ব কাউন্টার। এখানে কাউন্টার রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে। যদি তাড়াতাড়ি চলে আসেন এখানে বসতে পারেন, মানে পাহাড় থেকে যদি তাড়াতাড়ি নামেন আপনারা এখানে ওয়েট করতে পারেন। জেন্টস, লেডিস
ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ঘড়ির কাঁটা বলছে 7:10, কিন্তু আমি ভিডিওটা এই গাড়িতেই শেষ করব। আর এই শিলিগুড়ি পর্যন্ত যেতে আর মিনিট 20-25 লাগবে। 7:30টার মধ্যে আমাদের একেবারে শিলিগুড়ি পৌঁছে যাওয়া হবে। জাস্ট বাগডোগরা আমরা ঢুকে গেছি, যেটা হচ্ছে রায়পুর ক্রুজারের ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX এর সাথে। জার্নি নিয়ে তো কিছু বলার নেই, কমফোর্টের ব্যাপারে কিছু বলার নেই। রায়পুর ক্রুজার স্ন্যাক্স প্রোভাইড করছে, এইসব তো রয়েছে। আর এর বাইরে এই বাসের যেটা ইউএসপি সেটা হচ্ছে বায়ো টয়লেট, যেটা এই বয়স্ক মানুষ হোক, বাচ্চা বা মহিলাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, যে কারণে এখন বায়ো টয়লেটের এত চাহিদা হয়েছে। আর আপনারা তো জানেনই, একদম ভলভোতে বায়ো টয়লেট ফার্স্ট নিয়ে আসে এই রায়পুর ক্রুজার। সেটা ছিল আমাদের ওই সেমি স্লিপার বাস, আর এটা হচ্ছে ফুল স্লিপার বাস। আপনারা যদি মনে করেন এই বাসে জার্নি করতে পারেন, এইগুলো তো রয়েছে, এই যেগুলো বললাম এইগুলো তো রয়েছে। আর এর বাইরে যেটা হচ্ছে, এই বাসে যেসব স্টাফেরা রয়েছেন, সে পাইলট দাদা থেকে শুরু করে অ্যাটেন্ডেন্ট দাদা আর সবাই এত ভালো ব্যবহার বা এত হেল্পফুল। আপনারা নিঃসন্দেহে জার্নি করুন, আমি বলছি কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। কোনো রকম যদি আপনাদের অসুবিধা হয়, তার জন্য ওনারা সবসময় আপনাদের পাশে আছেন। আর কিছু বলার নেই। আর ডিটেল তো দিয়েই দিয়েছি, বাসের কোন টাইমে ছাড়ছে, কোন টাইমে এসে পৌঁছচ্ছে, কেমন কি ফেয়ার রয়েছে, সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কাছে কোনো কোয়ারিজ থাকে, আপনারা অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেবো। ব্যাস এইটুকুনি, আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, আর একটা কথা বলার, ভিডিও দেখছেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, কোনো অসুবিধা নেই। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল জার্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু আপনাদের এইটুকুনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইগুলো কিন্তু আমাদের মোটিভেট করে নতুন করে আবার নতুন কোনো জার্নি দেখাতে, নতুন জায়গাকে আপনাদের সামনে তুলে ধরতে। এইটুকুই আপনাদের কাছে আমার চাহিদা, আর কিছুই না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেটা হতে পারে কোনো বাসের জার্নি বা কোনো অফবিট ডেস্টিনেশন। তাহলে এইখানে এই পাইলট দাদা রয়েছেন, এখানে এই অ্যাটেন্ডেন্ট দাদা, এই দাদা রয়েছেন। তা সকলের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।